এখন বাজে 11:30, যেহেতু 12টা বাজেনি, তো এখন গুড মর্নিং বলাই যায়। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে ভালো নেই। তো দেখতে পাচ্ছ সকালবেলা চোখের জল ফেলতে ফেলতে ঘরের কাজ করছি। আজকে শরীরটা ভীষণ খারাপ। আজকে বলবো না, রবিবার রাত্রির থেকে আমার শরীর খুবই খারাপ। তাই তোমাদেরকে আগের দিনকে আর কি ব্লগ দিতে পারিনি। তো শরীর এতটা পরিমাণে খারাপ যে সকাল থেকে ওঠার ক্ষমতা নেই। তাও কি করব, ওষুধপত্র খেয়ে এখন একটু ওঠার চেষ্টা করছিলাম। তো উঠে আর কি এই ঘরের কাজকর্মগুলো একটু একটু করে সারছি। কালকে সারাদিন তো উঠতেই পারিনি। কালকে ওই হাজব্যান্ডের আর কি ছুটি ছিল, যেহেতু সোমবার ছিল। তো ও ঘরের কাজকর্মগুলো করেছিল, ঘরটা মুছেছিল আর রান্নাঘরটা মুছেছিল। আর আজকেও করেছে, ঘরটা মুছেছে, কিন্তু বিছানাপত্র কিছু গোছানো হয় না। এতক্ষণ শুয়েই ছিলাম। তো ভাবলাম যে 11:30 বাজে, তো রান্না বান্না তো করতে হবে। কালকে হোটেল থেকে ভাত এনে খেয়েছে, আমি তো খেতে পারিনি। তো একটুখানি নিয়ে বসেছিলাম, কিন্তু খাবার পরে বমি হয়ে বেরিয়ে গেছে। তো প্রতিদিন তো আর হোটেলের খাবার খাওয়া উচিত না, খেলে আরও বেশি শরীর অসুস্থ হয়ে যাবে। তাই আজকে হাজব্যান্ড বললো, আর এমনিতেও আজকে মঙ্গলবার, তো বললো আলু সেদ্ধ ভাত একটুখানি আর কি কোনো রকমভাবে করতে। তো ওটাই আমি বসিয়ে দিয়েছি রান্নাঘরে দিয়ে, আর আমি ঘরের কাজগুলো আস্তে আস্তে করছি। আজকেও কিন্তু ঘরটা মুছে দিয়ে গেছে, ঘর মুছেছে, রান্নাঘর মুছেছে, কিন্তু দালানটা মুছতে পারিনি। তো ছেলেরা তো সব কাজ পারে না, এত বড় দালান তো মোছা সম্ভব নয়। তো আমার মেয়ে হচ্ছে পুজোটা করে দিয়ে স্কুলে চলে গেছে, আর আমি এই ঘরের কাজগুলো আস্তে আস্তে সারছি। রবিবার রাত্রিবেলা রান্নাবান্না করেছি, সব করেছি, বাসন মেজেছি। তারপরে ঘরের কাজকর্ম সব মিটিয়ে 8:30 পৌনে 9টার সময় একটুখানি শুয়েছি। ফোনের একটুখানি কাজ থাকে রাত্রিরের দিকে, তো সেটা নিয়েই বসেছিলাম। হঠাৎ ফোনের কাজ করতে করতে ফোনটা রেখে দিয়েছি। তারপরে দেখছি কাঁপুনি দিয়ে জ্বর, এত পরিমাণে জ্বর যে কি বলবো। সারা রাত্রির জ্বরে কি রাত্রে যেহেতু আমি কিছু খাইনি, তো সেই জন্য ওষুধও খেতে পারিনি। সারা রাতে জ্বরে একটু ঘুমোতে পারিনি। সকালবেলা উঠেই হাজব্যান্ড নিয়ে গেছিলো 9টা 9:30 দিক করে ডাক্তারখানায়, ওই সোমবারের কথা বলছি। তো ডাক্তারখানা থেকে এসে ওষুধপত্র খেয়ে জ্বরটা তো কোনো রকমে কমেছে। তারপরে ওই যে পটি আরম্ভ হয়ে গেছে। তো সেই অবস্থাতেই আর কি তবু ঠিকঠাক ছিলাম, যেহেতু জ্বরটা কমেছিল তবু ঠিকঠাক ছিলাম। তো আজকে সকাল থেকে আবার কি বলবো, এতটা পরিমাণে খারাপ অবস্থা, পেটের মধ্যে ইনফেকশান হয়ে গেছে। হাজব্যান্ড ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলো। ইনফেকশানের কারণে পটি করছি, পটির সঙ্গে ব্লাড বের হচ্ছে। তো ডাক্তারবাবুকে দেখালাম, অন্য ডাক্তার দেখালাম, যেহেতু এই ডাক্তারের ওষুধে কোনো রকম কাজ হচ্ছে না, খেয়ে পটি বন্ধ হচ্ছে না। তো তাই জন্য অন্য ডাক্তার দেখানো হলো। তো তিনি বললেন যে এরকম পেটে ইনফেকশান হয়ে গেছে, এখন আপাতত 3 দিনের ওষুধ দিয়েছে, যদি না কমে তখন আর কি ব্লাড টেস্ট করতে বলেছে। তো দেখা যাক, আপাতত ওষুধটা খেয়ে মনে হচ্ছে যেন আমি একটু সুস্থ মনে বোধ করছি। তাই আর কি ঘরের কাজকর্মগুলো করছি। কিন্তু আমার এদিকে সুস্থ হলে কী হবে, আমার কিন্তু পটি বন্ধ হচ্ছে না। তো একবার ওষুধ খেয়েছি, সারাদিন ওষুধ খাই, তারপরে দেখা যাবে। যেহেতু সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই ঘরের কাজকর্মগুলো করছি। আর সকালবেলা কেন কাঁদছিলাম বলো তো, ওই যে একা সংসার, ঘরে সংসারে করার মতো তো আর কেউ নেই। এত শরীর খারাপ যে উঠতে পারছে না, উঠে এক গ্লাস জল খেতে পারছি না। তো ঘরের কাজকর্মগুলো করব কি করে? তো কেউ করার নেই, সেই জন্য আর দেখারও লোক নেই। সেই জন্যই আর কি একটু মনে কষ্ট হচ্ছিলো যে কেউ যদি থাকতো, আমার সংসারের কাজগুলো একটু করে দিত, আর আমার একটু আর কি দেখাশোনা করতো। তো কেউ যখন নেই, সেই দুঃখে আর কি একটু কান্নাকাটি করছিলাম। মাকে বললে হয়তো মা চলে আসবে, কিন্তু তারও তো একটা সংসার আছে, সব সময় তো তাকে ডাকা যায় না, সম্ভব না। তো ভাই আছে, ভাইয়ের মেয়ে আছে, বৌমা আছে, ওদেরকে ছেড়ে আসতে আমার মায়েরও খুব অসুবিধা হয়। যেহেতু ভাইয়ের বউ এখন ঠিকঠাকভাবে রান্না করতে পারেনি, বিয়ে হয়েছে অনেক বছর হয়ে গেল, 4-5 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, কিন্তু কোনো দিন রান্নার দিকে যায়নি। তো তাই রান্না করতে পারে না। আমার ভাই আসলে কি বলো তো, আমার ভাইয়ের বউ রান্না করলে আমার ভাই খাবে না। মা যদি না রান্না করে, আমার ভাই খেতে চায় না। তাই জন্যে রান্নার ভারটা আমার মায়ের ওপরই। তো আমার মা চলে এলে ওদিকে খাওয়া দাওয়া সমস্যা হবে। তো আর কি করা যাবে, নিজের সংসার নিজেকেই করতে হবে, যতই কষ্ট হোক। যাই হোক, তো এত শরীর খারাপ, আর ভালো লাগছে না ঘরের কাজকর্মগুলো করতে। আর ওই যে দেখো,
ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ ভাত বসিয়েছি, আজকে ওই খাবো। আমি তো খেতে পারবো বলে মনে হচ্ছে না। রবিবার রাত্রি থেকে সেরকম কিছু খাইনি, জানো তো। রবিবার তো রাত্রিরে কিছু খাইনি, এমনি শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলা উঠেও টিফিন করিনি। দুপুরবেলায় হোটেল থেকে ভাত এনেছিল, অল্প একটু খেয়েছিলাম, সেটাও আবার বমি হয়ে বেরিয়ে গিয়েছিল। তারপর রাত্রিবেলায় একটুখানি মুড়ি খেয়েছিলাম। তো আজকে সকালবেলা বলতে এখনও পর্যন্ত ওই চিঁড়ে ভাজা একটুখানি খেয়েছিলাম। হাজব্যান্ড এনে দিয়েছিল, যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম তখন একটু চিঁড়ে ভাজা এনে দিয়েছিল। তো সেই চিঁড়ে ভাজা খেয়েই আর ওষুধপত্রগুলো খেলাম। খেয়ে একটু সুস্থ মনে হচ্ছে বলে ঘরের কাজগুলো করছি। তো ঘর দালান তো মোছা হয়ে গেছে, আজকে আর মানে দালানটা মুছবো না, শরীর বইছে না। যতটুকু পারছি আর কি ততটুকু করার চেষ্টা করছি। শুধুমাত্র ঘর দালানটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। তো আমার হাজব্যান্ড না ঘরটা শুধু মুছেছে, ঝাড়ু দেয় না। আর সেই জন্য ঘরটা পরিষ্কার বলে মনে হচ্ছিল না, তাই আবার আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। আর এই যে দেখো, এখন হচ্ছে ওই 1:45 মতো বাজে। মেয়ে স্কুল থেকে এলো, আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, ও খেয়ে মেয়েকে আনতে গিয়েছিল। এখন মেয়ে আর আমি দুজনে খাবো। আর একদম অল্প পরিমাণে ভাত রান্না করেছিলাম, যেহেতু আমি খেতে পারছি না কিছু। আমি এই 1 হাতা ভাতই খাবো, আর আমি খেতে পারবো না। তো ভাত তাও অনেকটা রয়ে গেছে, তো ওটা দেখি যদি রাখা যায় রেখে দেব। আর যদি আমার মেয়ে বলে যে খেয়ে নেবে তাহলে খেয়ে নেবার। এই যে একটুখানি আলু সেদ্ধ করেছিলাম, ডাল আর কিছু করিনি। মুগের ডাল তো এমনি পেটের এরকম সমস্যা, একটু সাবধানেই আর কি খাওয়া দাওয়াগুলো করছি। তো খুব খিদেও পেয়েছিলো, জানো তো। দুপুরবেলা যেহেতু 1 হাতার মতো ভাত খেয়েছিলাম, প্রচুর খিদে পেয়েছিলো। তো এখন ওই 5:30টার মতো বাজে। মেয়ের আবার দেখো দুপুরের পর থেকে এত পরিমাণে জ্বর যে কি বলবো। দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে, তারপর থেকে ওর জ্বর আরম্ভ হয়ে গেছে। তো আজকে আর পড়তে পাঠালাম না, আপাতত জ্বরের ওষুধ দিল আমার হাজব্যান্ড। তো খেয়ে শুয়ে আছে, আর আমার খিদে পেয়েছে বলে হাজব্যান্ডকে বললাম একটু চা করি, চা খাবো। আর হচ্ছে সন্ধেবেলা সন্ধে দিয়ে তারপরে হচ্ছে একটু চিঁড়ে ভাজা খাবো। হাজব্যান্ড সিঙ্গারা এনেছে, তো মেয়ে খাবে আর হাজব্যান্ড খাবে। আমি খাবো না, যেহেতু আমার শরীরটা ভালো নয়। তো এমনি জ্বর হলেও কোনো ব্যাপার ছিল না, যেহেতু আমার সমস্যাটা পেটে যেহেতু আমার ইনফেকশান হয়েছে। তো খাওয়া দাওয়াটা একটু মানে বুঝে শুনে লিমিটে খেতে হবে। রিচ খাওয়া দাওয়া এগুলো একদমই করা যাবে না যতদিন না শরীর ঠিক হচ্ছে। তো ঠাকুরের আশীর্বাদে যেন ওষুধগুলো খেয়ে আমার শরীর ঠিক হয়ে যায়, রক্তের রিপোর্ট যেন না আর করতে হয়, এটাই আর কি ঠাকুরকে জানাচ্ছে। আর ওদিকেও আমার ননদের মানে ননদ এখন আপাতত অনেকটাই ভালো আছে, তবে এখনও পর্যন্ত নার্সিংহোম থেকে ছুটি দেয়নি। আজ প্রায় কতদিন বলবো, 18-20 দিন হয়ে গেল, এখনও হসপিটালেই ভর্তি আছে। তো মানে যাকেই দেখছে তাকেই দেখে কান্নাকাটি আরম্ভ করে দিচ্ছে, যেহেতু এতদিন ভর্তি আছে। নিজের একটা ছোট্ট নাতি আছে, তাকে দেখতে পাচ্ছে না। নিজের ছোট মেয়ে আছে, তাকে দেখতে পাচ্ছে না। তাই জন্য খুব কান্নাকাটি করছে, জানি না কবে ছুটি দেবে। আসলে আমার ননদের না ঠান্ডা লেগে বুকে ইনফেকশান হয়ে গেছে, সেই জন্য ডাক্তারবাবু ছুটি দিতে পারছে না। যতদিন না ওটা ঠিক হচ্ছে ততদিন ছুটি দেবে না। আর এখন সন্ধে দিলাম, দিয়ে একটু চিঁড়ে ভাজা বার করালাম। আর এই যে দেখো, আমার হাজব্যান্ড গরম গরম বাদাম এনেছে, কিন্তু আমি তো খেতে পারবো না। আমার কিন্তু বাদামটা খুব পছন্দের একটা খাবার, আমি খুব ভালোবাসি বাদাম খেতে। তো আজকে আর খেতে পারবো না। আজকে কেন, এখন আর খেতেই পারবো না যতদিন না আমার শরীরটা ঠিক হচ্ছে। তো হাজব্যান্ড খাবে বলেই বাদামটা বার করালাম। আর চিঁড়ে ভাজাটা আমিও খাবো, হাজব্যান্ডও খাবে। আর চানাচুর এনেছে, চানাচুরটা এখন খাওয়া হবে না, রাত্রিবেলায় আমার হাজব্যান্ড খাবে বলে আর কি এখন ঢেলে রাখছি। এনেছে যখন ঢেলে রাখি, কৌটো তো খালি হয়ে গেছে। অল্প একটু চানাচুর ছিল, সেটা বার করে নিলাম, ওটা ওপর দিকে রাখবো। আর হচ্ছে এই প্যাকেটের চানাচুরটা আগে ঢেলে দেবো, নইলে কী হবে বলো তো, নিচের চানাচুরটা না নষ্ট হয়ে যাবে। তাই জন্য এরকমভাবেই আমি যখন আর কি এগুলো ঢালি, এরকমভাবে ঢালি। ওদিকে তো চা তো খাওয়া হয়ে গেছে, চা খাবো না, শুধুমাত্র একটুখানি টিফিন করব। আর আমার মেয়ের কি টিফিন হয়ে গেছে, ওই 2টো সিঙ্গারা খেয়ে আপাতত একটু শুয়ে আছে, একটু পরে বললো বই নিয়ে বসবে। আর এই পরীক্ষার সময়তেই দেখো না, মানে কী বলবো, ওরও শরীর খারাপ আমারও শরীর খারাপ, একদম ভালো লাগছে না, ঘরের কাজকর্ম ঠিকঠাক করতে পারছে না। আর আমার হাতের কাজের কথা বাদই দাও, সোমবার থেকে তো একদমই মানে ওই ঘর খোলাই হচ্ছে না, কাজ করতেই পারছি না। আমার হাজব্যান্ড শুধু 10 বার বলছে যে কাজ ফেরত দিয়ে আসো, ফেরত দিয়ে আসো। আমি আর কি জোর জবরদস্তি আর কি কাজটা রেখে দিয়েছি, নিয়ে এসেছি যখন আবার ফেরত
ফেরত দেবো, তাই আর কি জোর করে রেখে দিয়েছি। মানে যতটুকু পারবো করে দেওয়ার চেষ্টা করব। একটু শরীরটা ঠিক হলেই আমি কাজটা করে নিতে পারবো। তো 4 দিনের মতো সময় লাগবে কাজটা করতে। তো সোমবার থেকে করলে হয়তো এতদিনে অর্ধেকটা হয়ে যেত, আজকে যেহেতু মঙ্গলবার। আর এই যে দেখো বেগুন নিয়ে এসেছিলো কালকে রান্নার জন্য, এখন সবজিটা কেটে নিচ্ছি। কালকে ওই ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করব, যেমন আর কি হয় বেগুন দিয়ে ইলিশ মাছের যেমন ঝোল হয় সেরকমই করব। তবে আমি খাবো না, মেয়ে খাবে আর হাজব্যান্ড খাবে। তো একটা বেগুন তো অর্ধেকটা করে সেটাই আর কি দিচ্ছি। আমার মেয়ে বেগুন খাবে না, তো শুধুমাত্র হাজব্যান্ডের জন্যই আর কি দিচ্ছি। আর সেদিনকে সবজি এনেছিলো তোমাদেরকে দেখানো হয়নি, তাই আজকে একটু দেখিয়ে দিলাম। এই যে এই সবজিগুলো এনেছিল। আর আজকে রাত্রিবেলা রান্না বলতে একটু আলু চচ্চড়ি করব, আর কিছু করব না, ওই মুড়ি খেয়ে নেব। শরীর যেহেতু ভালো না, হাজব্যান্ড বললো কিছু করতে হবে না, আমি কিছু করতেও পারছি না। শুধু হাজব্যান্ড বললে একটু আলু চচ্চড়ি করো, তাহলে সবাই মিলে মুড়ি খেয়ে নেব। আর ওর তো বাদাম ভাজা আছে, চানাচুর আছে, খেয়ে নেবে। আমি ওই জল ভিজিয়ে একটুখানি মুড়ি খেয়ে নেব। আমার তো খাওয়া দাওয়া পুরোই টোটালি বন্ধই হয়ে গেছে। তো এমন অবস্থা যে কি বলবো, খেতে ইচ্ছা করলেও খেতে পারছি না, মুখটা এত বিচ্ছিরি হয়ে গেছে, কোনো খাবারই খেতে পারছি না। আর সব থেকে বড় কথা, আমি জল গিলতে পারছি না, মুখ যেন কি বাজে হয়ে গেছে, জল পর্যন্ত খেতে পারছি না। যে কোনো খাবার জিনিস দেখলেই যেন গা গোলাচ্ছে, খেতে ভালো লাগছে না। ওই কোনো রকমে খাচ্ছি, শুধুমাত্র ওষুধগুলো খাওয়ার জন্য খেতে হচ্ছে। 3 দিনের ওষুধ দিয়েছে, তো এই সবে একদিনও হয়নি আর কি, আজকে সকালবেলা দেখিয়েছি। তো আর কি একবার না দুবার ওষুধ খাওয়া হয়েছে, রাত্রিবেলা খেলে 3বার হবে। তো যাই হোক, এখন এই যে রান্নাটা বসিয়ে দিচ্ছি। তারপরে ওই কালকে তোমাদেরকে ভিডিও শেয়ার করিনি, তো তাই জন্যে আজকে আবার এই যে ঘরের কাজকর্মগুলো মিটিয়ে নিয়ে তারপরে হচ্ছে ভিডিওর যে কাজগুলো আছে সেগুলোই আর কি কমপ্লিট করব। ভিডিও তো এডিট করা আছে, তো 2-3 দিন আগেই এডিট করে রেখেছিলাম, যেদিনকে ব্লগ সেদিনকেই এডিট করে রেখেছিলাম, কিন্তু ওই যে শরীর অসুস্থ ছিল বলে করতে পারিনি। তো তাই জন্য আজকে পুরো রেডি করে দেব। তোমরা ওই সোমবারে, মানে সোমবার বলছি বুধবারে, এতক্ষণ তোমরা দেখে নিয়েছো। বুধবারে যেহেতু আমি পোস্ট করেছি, এতক্ষণ তোমরা দেখে নিয়েছো। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।